على بعض وبما أنفقوا من أموالهم قال النبي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها وقال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي الله رب العالمين তার কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন الرجال قوامون على النساء الرجال قوامون على النساء আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ নারীর কর্তা বানিয়ে দিয়েছেন। একথা দুনিয়ার কোনো দার্শনিক বলে নাই বাবাজিরা, দুনিয়ার কোনো বৈজ্ঞানিকও বলে নাই, দুনিয়ার জমিনের ভিতরে কোনো লেখকও বলে নাই, আমার বাপ দাদার কথাও নয়, কোনো পিসাবের কথাও নয়। যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন গো মা, ও পদ্মার অন্তরালের মা, ওই আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের ভিতরে তার ভাষায় বলে দিলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নারীর কর্তা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। কারণ বিমা ফাদ্দালাল্লাহু আলা বা'দিহিম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আল্লাহ তাদেরকে একজনকে অপরজনের উপর শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন। এটা কার কথা? আল্লাহর কথা। একজনের উপরে আরেকজনকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছেন। বলে নারী থেকে পুরুষ, নারীরা পুরুষের অধীনে চলবে, এটা সৃষ্টিগত স্বভাবগত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কেন 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 গো? বলে পুরুষরা নারীদের পিছনে তো ধন সম্পদ ব্যয় করে থাকে, ঠিক কিনা? এই আয়াতে কারিমা তেলাওয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কারণ উল্লেখ করে দিয়েছেন। এক নাম্বার হলো আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, এক নাম্বার কারণ হলো নারীকে আল্লাহ রাব্বুল আলামিন নারীর চেয়ে পুরুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, নারীকে পুরুষের অধীনস্থ বানিয়ে দিয়েছেন, নাম্বার ওয়ান। দুই নম্বরে হলো এই নারীগুলাই হলো বাবা পুরুষের টাকায় চলে, পুরুষের অর্থেই চলবে। আর হইল পুরুষদেরকে এক একটা ফ্যামিলির জন্য, এক একটা স্ত্রীর জন্য, পুরুষদেরকে এক একটি ফ্যামিলির জন্য এক একজনকে প্রধানমন্ত্রী হিসেবে এই সংসারটা পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন যিনি, তিনি কে? এটা আল্লাহ তাআলা এই আয়াতের কালিমার ভিতরে দুইটা কথা বলে দিলেন যে তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি পুরুষ, নারী তোমার অধীনে চলবে। দুই নাম্বার, যা কিছু লাগবে নারীর তুমি এই খরচ ব্যয়বহুল করবে। তাহলে দামও দিছে, কাজও দিয়েছে, দামও দিছে, কাজও দিয়েছে। নারী শুধু আপনার গোলামি করবে আর আপনার মন মতো এর সঙ্গে রাব ব্যবহার করবেন, এটার কথা আল্লাহ তাআলা বলেন নাই। আজকে সমাজের ভিতরে দেখা যায় নারী ইনকাম কইরা খায়। প্রত্যেকটা ফ্যাক্টরিতে যদি দেখা যায় গার্মেন্টস সেক্টরে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনি নারীকে দিয়ে ইনকাম করাবেন আর বলবেন আমার পাও টিপ্পা দাও, তার পাটা কে টিকবে?
কথা কই না, তারা তো জীবন। রাত 1টা বাজে আসে, আইসা আবার রান্না করতে হয়, আবার 8টার আগে ডিউটি যাইতে হয় মা বোনদেরকে। পুরুষরা তো এইগুলা বুঝে না, হ্যাঁ ডিউটি করে বন্ধু নেই আড্ডা মাড্ডা দিয়ে আইসা এখনো রান্না হয় নাই। এই ব্যবহার আল্লাহ তাআলা আপনাকে করতে বলেন নাই। অপরদার অন্তরালের বা দিনের কানটা লাগে শুনবেন গো, আপনাকে অবশ্যই সম্মান দিয়েছেন যারা কর্ম করে। ও পুরুষ বাবাজিরা, তাদের উপরে আপনারা অবশ্যই ইহসান করবেন, খারাপ ব্যবহার করতে পারবেন না। ময়দানে মাহশারে যদি দরখাস্ত করে ফেলে, আপনার বিবি যদি দরখাস্ত করে বলে আমার উপরে জুলুম করেছে, তার অধীনস্থ আপনি আমাকে বানিয়ে দিয়েছেন প্রভু মালিক গো, আমার স্বামী আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে বলে সেদিন সেই স্বামী ছাড় পাবে না। এখন আসেন পুরুষকে কেন আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলে দিলেন রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, তোমার প্রতিপালক কর্তা যা ইচ্ছা সৃষ্টি করবেন এবং যাকে ইচ্ছা তাকে শ্রেষ্ঠত্ব দান করবেন। এটা মর্জি কার? এটা আল্লাহ তাআলার মর্জি। যাকে ইচ্ছা সৃষ্টি করবেন, আবার যাকে ইচ্ছা শ্রেষ্ঠত্ব দান করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি। আল্লাহ রাব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের ভিতরে ইয়াসিনের শেষের অংশে বলে দিলেন বাবা ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তা করেন, নিশ্চয় যেমনি ইচ্ছা কুন বললে ফায়াকুন হয়ে যায় সাথে সাথে। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর ইচ্ছার উপরে কোনো কিছু নাই। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারবেন। যা সৃষ্টিকর্তা, যিনি পালন কর্তা, যেমনে বলে ও বান্দা ও পর্দার অন্তরালের মা, এই আয়াতের পরিপ্রেক্ষিতে একটা কথা আপনি বললে বুঝবেন। আপনাকে আমাকে ও বাবাজিরা, নারী হোক পুরুষ হোক, উভয় জাতিকে, এই জিন এবং ইনসান জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করে শেষ করেন নাই বাবা। সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বইলা আসমান জমিন বানাইলেন, কুন ফায়াকুন বইলা সব কিছু বানিয়ে দিয়েছেন। ও বন্ধু, সব কিছু বানাইলেন। সাতভুজ আসমান জমিন কোন ফায়াকুন বইলা বানাইছেন। এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন কোন ফায়াকুন বইলা বানাইছেন। পাহাড় বানাইছেন, নদী নালা খাল বিল, আটলান্টিক মহাসাগর, এই যে আসমান জমিন যে দেখেন, লৌহ কলম কুরসি যা কিছুই দেখেন, এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন ফায়াকুন বইলা বানাইছে। ও নারীরা শুনো শুনো শুনো, ও পুরুষরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন এই যে বডি স্ট্রাকচারটা এরকম ফেরেশতাদেরকে বলে দিলেন ও ফেরেশতা শুনো রে, বডি স্ট্রাকচারটা তুমি আদম সন্তানকে বানিয়ে দাও, বলে সব কিছু বানাও, কিন্তু এই চেহারা মোবারকটা তোমরা বানাইবা না। এই যে মুখমণ্ডল যে চেহারা বাবাজিরা, এই চেহারার ভিতরে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন হাত দেওয়ার জন্য। বলে তোমরা এই চেহারার ভিতরে হাত লাগাইবা না। বলে মালিক কেন কেন কেন? আল্লাহ ডাক দিয়া বলেন রে ফেরেশতারা, আল্লাহ ও ফেরেশতারা শুনো শুনো শুনো, আমি মিলিয়ন মিলিয়ন মানুষ বানাইবো। 8 মিলিয়ন 9 মিলিয়নের উপরে এখন পৃথিবীতে মানুষ বসবাস করে বাবা।
এইরকম এই মানুষগুলাকে আল্লাহ তাআলা বানাইবেন। বলে ও ফেরেশতা বডি স্ট্রাকচারগুলা দেখো, খেয়াল করেন, বুঝবেন। ও ফেরেশতারা, হাত যেমনি একজন আরেকজনের সঙ্গে মিল পাওয়া যায়, হাতের কড়াগুলাও মিল পাওয়া যায়, দাগগুলাও মিল পাওয়া যায়। আঙ্গুল বলেন 5টা সবারই এক হাতে আছে, হাত পা মিলিয়া 20টা আঙ্গুল সবারই 100 কম আছে। ফেরেশতাদেরকে বলেন তোমরা যদি বানাও রে, এই যে আমি আদম সন্তান বানাবো, এত আদম সন্তান তোমাদেরকে দায়িত্ব দিয়ে দিলে পেছ লাগাইয়া ফেলবা। আমি প্রভু মানি, আমি নিজ হাতে চেহারার আকৃতি দিয়া দিব রে। এই যে সৃষ্টিকুলের ভিতরে দেখো তো বাবা, এক দেশ নয়, অন্য দেশ নয়, একটা গোত্রের মানুষ নয়, একজনের মতো আরেকজন সারা দুনিয়া খুঁজলেও চেহারার মিল পাওয়া যায় না, ঠিক কি না? মিল পাওয়া যায়। এই জন্য ফেরেশতাদেরকে বলছেন মুখমণ্ডলটাও ফেরেশতারা তোমরা বানাইও না, বানাইলে একজনের সঙ্গে আরেকজন মিল হয়ে যাবে, পেছ লেগে যাবে। আমি আল্লাহ নিজের হাত দিয়ে বান্দাকে আদর কইরা চেহারা সুরতটা দিব। ও ফেরেশতা শুনো, 2 নম্বর আরেকটা উদ্দেশ্য হইল এই বান্দার চেহারাটা কেন আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দিব জানো নি? বলে আমরা তো জানি না। এই বান্দার চেহারাটা আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে এই জন্য দিয়ে দিব, এই বান্দার চেহারা মোবারক দিয়া 5 বার দৈনিক আমার কুদ্দুতি পায়ে সেজদা করবে বান্দা আমি আল্লাহকে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যা ইচ্ছা করে কুন ফায়াকুনের মাধ্যমে হয়ে যায়। ও নারী, ও পুরুষ, এই একটার কথা বুঝে আসবে গো। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলে দিলেন, শেষের আয়াতে বলে দিলেন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। কাজেই পবিত্র মহান তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? পবিত্র মহান তিনি, যার হাতে সব কিছুই, সব কর্তৃত্ব তিনি। ওই পবিত্র মহান প্রতিপালকের কাছে আমাদের সকলকেই ফিরে যেতে হবে। মালাকুত মৌতের পরে, মৌত হয়ে যাওয়ার পর, ও বান্দা তুমি কি ভাবছো তুমি নামাজি অবস্থায় মারা যাবা? তুমি সেটা জানো না। তুমি কি জানো রেল অ্যাক্সিডেন্টের ভিতরেই মারা যাবা কিনা? তুমি জানো না। তোমার মুহূর্তটা এইরকম ট্রাকের নিচে পইরাই কি মারা যাবা কিনা তুমি জানো না বান্দা। তোমার মুহূর্তটা কি মসজিদেই হবে তার কোনো জানা নাই। তোমার মৌতটা কি রাস্তার ভিতরে হবে জানা নাই। তোমার মৌতটা কি ইমানদার অবস্থায় হবে জানা নাই। তোমার মৌতটা কি এরকম বেঈমান অবস্থায় হবে মা জানা নাই। ও যুবক ভাই, হাত পায়ে ধরে বলে যায় অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের কাছেই ফিরে যেতে হবে। এই যে গত কয়েকদিন হয়ে গেল, এই এলাকার ভিতরে আমার একজন মুহিব্বিন, তার মেয়েটা আমার কাছে পড়েছিল। বড় একজন ব্যবসায়ী ছিল বাবা, ট্রাক কাভার ভ্যানের ব্যবসা করত। গ্রামে চলে গেছিল, গ্রাম থেকে মনে হয় অনেক কিছু নিয়ে আসার জন্য। 2টা মেয়ে ওই বান্দার, একটা মেয়েকেও বিবাহ দিতে পারে নাই বাবা। ওই বান্দাটা রেলগাড়িতে উঠেছিল ঢাকায় আসার জন্য বাবা। রেল অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছিল বাবা। আরে তার জানা ছিল না মৌতটা যদি ট্রেনের ভিতরে হইতো সে নামাজে দাঁড়াইতো। আরে শেষ বেলায় কিভাবে মৌত হবে কেউ জানে না। আজকে সন্তানগুলা আব্বা আব্বা বইলা কান্দে, বিবিটা আব্বা বিবিটা এরকম স্বামী স্বামী বইলা হাজারি করে, কিন্তু আর ফিরে আসবে না।
ও পর্দার অন্তরালের মা, এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, অনেক নারীরা বলে স্বামীকে দেখতে পারে না, কিন্তু এমন সময় যখন দুনিয়া থেকে চলে যায়, পাগল অবস্থায় হোক অসুস্থ অবস্থায় হোক, ওই নারীটা বলে এই বাচ্চার বাবাটা যদি বিছানায় পইরা থাকতো গো, আমি ইনকাম কইরা খাওয়াইতাম, কিন্তু আমার সন্তানগুলা বারবার তাকে বাবা বইলা ডাকতো, আমি মা এটাই শান্তি পেয়ে যেতাম, ঠিক কিনা? অনেক মা বোনরা এটা বুঝে না, একটু কিছু হইলেই রাব ব্যবহার করে ফেলে, মরস না, আর দেখতে মনে চাই না, আর ঘরে আসিও না, এরকম কথা বলে না? বলে কি বলে না? অনারী অপন্তর অন্তরালের মা, একদিন যদি নারীরা এই কথাটা বলে ফেলে, সারা জীবন পুরুষের কাছে সঠিকভাবে সব সময় ভালো কিছু পেয়েছে, সব কিছু পেয়েছে, একদিন যদি নাশকরি পানা করে বলে আমি বিবাহ হয়েছে আমার বাবার বাড়ি থেকে আসার পর থেকে আজ পর্যন্ত তোমারে দিয়া শান্তি পাইলাম না, ঠিকই না? বলে না? জাহান্নামে যাওয়ার জন্য এই মহিলার এই একটা কথাই যথেষ্ট। নারীরা এটা স্বভাবগত অবস্থায় এই কথাটা মুখ দিয়ে আগে বইলা ফেলে। অবতরণের মা আপনাকে বলে যায়, পুরুষের অধীনস্থ কইরা আপনাকে বানানো হয়েছে, আপনার স্বামী আপনার জন্য একজন নেয়ামত, যাদের স্বামী নাই দুনিয়ার জমিন থেকে চলে গেছে, একটু জিজ্ঞাসা করবেন স্বামী কত বড় সম্পদ। 2 নম্বরে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে এই জন্য শ্রেষ্ঠত্ব দান করেছেন যে পুরুষরা এরকম নারীকে প্রাধান্য দিবে, যা কিছু লাগে সব কিছু নিয়ে আইসা দিবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলে দিলেন, লা ইয়াসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইয়াসআলুন। তিনি যা করেন সে বিষয়ে কারোর অভিযোগ করার কোনো সুযোগ নেই। অনেক নারীরা বলে যে পুরুষের আন্ডারে কেন আমরা চলবো, ইনকাম করে খেতে পারি। ও মা, ও পদ্মার অন্তরালের মা, ও বোনেরা গো, আপনি ইনকাম কইরা খাইতে পারেন, আপনার কোনো নিশ্চয়তা নাই। পুরুষ হইল আপনার জন্য একজন গার্ডিয়ান। বাবার বাড়িতে বিয়ের উপযুক্ত হইলে ভালো চোখে দেখে না, এলাকার মানুষও ভালো জানে না, মা বাবা ভাই বোন কেউ ভালো জানে না বলে বিবাহ হয় না। স্বামীর ঘর থেকে চলে গেলে কয়েকদিন মিষ্টি মিষ্টি কথা বলে আপনার যতদিন ইনকামের টাকাগুলো আছে সবাই মিলে আনন্দ উল্লাস কইরা খাবে, টাকাগুলা শেষ হয়ে যাবে, সংসারের কাছে আপনি বোঝা হয়ে যাবেন, ঠিক না? এই জন্য মন খারাপ করার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, এই বিষয়টা নিয়ে কারো কোনো এখতিয়ার নাই। লা ইসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইয়াসআলুন। তিনি যা করেন কারো কোনো অভিযোগ করার সুযোগ নেই, বরঞ্চ যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাজকর্ম লইয়া সমালোচনা করবে, আল্লাহর প্রতি বিদ্বেষী হবে, পুনরায় ওই ব্যক্তিগুলাকেই আল্লাহর কাছে ফিরে আসতে হবে, এছাড়া যাওয়ার কোনো সুযোগ নাই। 2 নম্বর কারণ, শ্রেষ্ঠত্ব দিয়ার 2 নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী তার স্ত্রীর যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব হইল স্বামীর কাছে। কাপড় লাগবে না, ভাত লাগবে, বাসস্থান লাগবে না, পর্দা করা লাগবে, এই বিষয়টা পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে দিয়ে দিয়েছে। এখনকার তো আমাদের এমন অবস্থা হয়ে গেছে,
একটু অভাব দেখা দিলেই নামাজ পড়বো তো দূরের কথা, একটু অভাব দেখা দিলেই ধৈর্য ধারণ করবো তো দূরের কথা, কি করে বিবিকে গার্মেন্টসে পাঠিয়ে। এই দূর সমস্ত পুরুষের সন্তানাদির লেখাপড়ার খরচ বলেন, বাসস্থান বলেন, সব কিছুর দায়িত্ব আপনার আমার পুরুষের মাঝে। নারীদেরকে ইনকাম করতে পাঠানোর কারণে আজকে নারীরা পুরুষদেরকে দাম দেয় না। তালাকের হার বেড়ে গেছে। এক নারী এক জায়গা থেকে বিবাহ করছে, ওই চাকরি করে, কিছু হইলে কই তালাক দিয়ে দেও, কয় লাখ টাকা, 3 লাখ টাকা এখন জায়গায় ফালা, কথা কই না, 3 লাখ টাকা জায়গায় ফালা। হয় কয়েকদিন যাওয়ার পরে মিডিয়াতে দেখা গেল এরকম একটা চক্রই আছে, বড় লোক দেখা 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 মহিলা বিবাহ করে, আর কিছু হইলেই ডিপোজ। আইনের লোক বাউ করা আছে, না বেআইনের লোক। এখন তো বর্তমানে বাংলাদেশে আইন নাই, এরা কিসের লোক ভাই? বেআইনের লোক। কিসের লোক? বেআইনের লোক বাউ করা আছে। পার্লামেন্টে পাশ করে দিছে নারীর অধিকার। নারী নির্যাতনের মামলা হয়, আমি মাঝে মাঝে এই কথাটা বলি, পুরুষ নির্যাতনের যদি মামলা জাহির করা থাকতো তাহলে দেখতেন নারী নির্যাতনের চেয়ে বর্তমানে থানার ভিতরে পুরুষ নির্যাতনের ফাইল বেশি থাকতো। কথা বলেন ঠিক কিনা? কি জন্য? পুরুষরা আজকে একবারে অবহেলিত। যখনই একটু হাঁটি হাঁটি পা পা করে বেড়ে ওঠা শুরু করলো পুরুষ, ওই সময় কি করে বাবা মা বলে যে তুমি কিছু বুঝো না, ছোট মানুষ, আমরা যা বলি তাই শুনো। একটু যখন বোঝা শুরু করলো, 20-22 বছর বয়স হইল, তখন এই যে ঘরের ভিতরে বউ নিয়ে আইসা দিছে। এই বউ আবার বলতেছে, বাবু তুমি কিছু বুঝো না, আমি যেটা বুঝি সেটাই চলবে সংসারে। কথা বলেন ঠিক কিনা? এখন গেল কিছুদিন পরে, যখন যাওয়ার পরে মার যখন বৃদ্ধ হয়ে গেছে, সন্তানরা, বাবা সরকারি চাকরি করে রিটায়ার্ড হয়ে গেছে, এখন একটু মন মতো কিছু করবে, কিন্তু সন্তানরা বলতেছে, বাবা আপনি কিছুই বুঝেন না, নামাজ পড়বেন, ঘুম পারবেন, আর হাঁটবেন, চা খাবেন, চা হোস্টেলে আড্ডা দিবেন, চা খাবেন, নামাজ পড়বেন, আপনি কিছুই বুঝেন না। বলেন তো এই পুরুষটা 60 বছর, 50 বছর, 70 বছর বয়স হয়ে গেল, তার বুঝার এখনো বয়সটা হইল না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারীরা বর্তমান সমাজের ভিতরে বেহায়া হয়ে গেছে, পুরুষদের মতো চলে গেছে, চইলা গেছে পুরুষদের ওই যে সমান অধিকারের বিষয়ে। ওই কথাটা বলতে বলতে এখন নারীদের ভিতরে একটা শক্তি চলে আসছে যে আমরা চাকরি করতে পারি, টাকা ইনকাম করতে পারি, তোমাদের কোনো দরকার নাই। এই জন্য আমি একটা কথা বলি ভাই, একটা সঙ্গীত আকারে একটা ছন্দ বলি, আল্লাহরে আমরা বলি, অপ্রভু মালিক, এই জামানার ভিতরে আমাদেরকে পাঠাইছেন শ্রেষ্ঠত্ব দিয়া, শ্রেষ্ঠ হিসাবে, কিন্তু আমরা পুরুষরা শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পুলানা মাইয়া তাকে চিনা বড় দায়। ঠিক না? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পুলানা মাইয়া তাকে চিনা বড় দায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মান, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। ঠিক কিনা? বর্তমানের পোলা মাইয়া সমান সমান মান, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে
জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে, ঠিক কিনা? উত্তরায় যদি যাওয়া হয়, খাস কইরা যদি মেট্রো রেলে যান, মেট্রো রেলের সিঁড়িগুলা ওঠার সময় দেখবেন পিছন থেকে পুলানা মাইয়া চিনার কোনো উপায় নাই, চুলগুলা খাটো খাটো, সামনে যাওয়ার পরে বোঝা যায় পুলানা মাইয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজটা ধ্বংস করে দিতেছে, সমাজটা আজকে কি করে দিতেছে? ধ্বংস করে দিয়ে ফেলছে। এই বেহায়া, বেপরদা, অশ্লীলতা, ইংরেজদের কালচার আমাদের ঘরের ভিতরে আজকে ঢুকিয়ে দিয়েছে। এই সিরিয়ালগুলা দেখতে 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 আজকে সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? অন্যদিকে আর যাব না বাবাজিরা। 2 নম্বর কারণের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অধিকারের কথা বাবা বলে গেছেন। নারীর কাছ থেকে পুরুষ যে অধিকারগুলা পাবে, অপদ্মার অন্তরালের মা, দিলের কানটা লাগাই শুনবেন গো। এটা আমার কথা নয়, কোনো দার্শনিকের কথাও নয়, কোনো বৈজ্ঞানিকের কথাও নয়। যাকে সৃষ্টি না করলে এই দুনিয়ার জমিন নয়, সাতবগ আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লিউমিরতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আমি রাসূল যদি বলে দিতাম আমার উম্মতের মাঝে গো, যদি কোনো মানুষ কোনো মানুষের পায়ে সিজদা করতে, রাসূলের হাদিস বাবা, অপর্দার অন্তরালের মা, এটা রাসূলের হাদিসের ভিতরে রাসূল বলেন, আমি যদি কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তির যদি এরকম সিজদা করতে বলতাম আল্লাহ ছাড়া, তাহলে আমি নারীদেরকে আদেশ করতাম প্রত্যেকটা নারী যেন তার স্বামীর কদমে সিজদা করে। এটা কার কথা? এটা রাসূলের কথা। কার কথা? নবী আমার আরেকটি হাদিসের ভিতরে বলে দিলেন, স্বামীর অনুমতির ব্যাপারে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু লিল মারআতা আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন বিইذনিহি ওয়া লা তাআযান ফিল বাইতিহি বিইذনিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্ত্রী যদি কাউকে বাড়িতে প্রবেশ করার অনুমতি দেয়, তার আগে স্বামীর কাছে অনুমতি লইয়া তাকে প্রবেশ করার অনুমতি দিবে। সেটা যত বড় আপন মানুষ হোক, বিবাহর পরে যদি হয়, এইরকম যদি তার বাবা মা এইরকম যদি আসে, তারপরেও স্বামীকে জানানো অবশ্যই দায়িত্ব কর্তব্য আছে। এটা বলে দিছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো আপনার ডিজিটাল হয়ে গেছে, আপনার বাবা বা ভাই বোন তো দূরের কথা, অনুমতি নেওয়ার কথা, বন্ধু বান্ধব অবহিত যেইগুলা, এইগুলাকে বাসায় আসতেছে, দেখা করতেছে, গল্প করতেছে, আড্ডা দিতেছে, স্বামীকে জানানোর প্রয়োজন মনে করে না। কথা বলেন ঠিক কিনা? আরেকটি হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবাজিরা, ইবনে মাজাহ শরীফের হাদিসের ভিতরে 1853 নম্বর হাদিস, মাজাহ শরীফের হাদিস, আল্লামা নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। বাবা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এইরকম শামে গিয়েছেন সফর করার জন্য। শাম দেশের ভিতরে ইহুদি আর নাসারা বসবাস করতো বাবা। ওই শাম দেশের ভিতরে যখন গিয়েছিলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন অপর্দার অন্তরালের মা
এই হাদিসটি আপনাদের জন্যই বলা হইতেছে। মুআজ দেখি এইরকম সামদেশের ভিতরে যখন দেখতেছিলেন ইহুদিরা নাসারারা তাদের ধর্মগুরুদের পায়ে সেজদা করে, ধর্মগুরু যিনাকে বলা হয়, ওই ধর্মের বিষয়ে যারা উপদেশ দেয় মানুষদেরকে, ইহুদি নাসারাদের যাদের আমলের কথা বলে দেয় ওই ব্যক্তি ধর্মগুরু বলা হয়। ওই ধর্মগুরুর পায়ের ভিতরে তারা সেজদা করে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ইহুদিরা, তোমরা কেন এই কাজটা করো? এটা কেমন ব্যক্তি যার পায়ে তোমরা সেজদা করতেছ? ডাক দিয়ে বলে, মুআজ উনি আমাদের ধর্মগুরু, এই জন্য ওনার সম্মানার্থে ওনাকে সম্মান প্রদর্শন করা আমাদের কর্তব্য, এই জন্য আমরা সেজদা করি, বেশি ভক্তি দেখাই। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর শেষ কইরা যখন মক্কা নগরীর ভিতরে চলে আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে সেজদা দিয়ে ফেললেন। রাসূল ডাক দিয়ে বলেন, মুআজ, ও মুআজ রে, এটা তুমি কি করলা? কেন করলা? বলো বলো বলো। মুআজ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মুআজ এরকম শামে গিয়েছিলাম, দেখলাম ইহুদিরা তাদের ধর্মগুরুদেরকে সেজদা করে। তারা ইসলাম ধর্মের লোক না, ইহুদি নাসারা, তারা যদি তাই করে, কিন্তু আমি মুআজের কাছে আপনি রাসূল অনেক বড় দামি, আপনি রাসূলুল্লাহ অনেক প্রিয় গো, এই জন্য আমার কাছে আপনি সেজদা পাওয়ার যোগ্য, আপনি হলেন আমাদের ধর্মগুরু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো 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 মুআজ, ও মুআজ, তুমি এই কাজটা করছো, ভুল করছো। ওনাদের এই রকম যুগে যুগে যে নবী পাঠিয়েছিলেন, পয়গম্বর পাঠিয়েছিলেন, তারা ভুল ব্যাখ্যা করছে, আল্লাহর কিতাবের অপব্যাখ্যা করছে, এইটা হতে পারে না। ও মুআজ, তুমি শোনো রে, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন লিউমিরতু মারআতা আন তাসজুদা লিজাওজিহা। ও মুআজ, শোনো শোনো শোনো, আমি নবী যদি কাউকে আল্লাহ ছাড়া সেজদা করতে বলতাম, আমার কথা আমি মুআজ বলতাম না, আমি প্রত্যেকটা নারীকে বলতাম তাদের স্বামীর পায়ে যেন তারা সেজদা করে। একবার জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। নবীকে সেজদা করছে, পর্দার অন্তরালের মা নবীকে সেজদা করছে, নবী নিষেধ করে দিয়েছেন। আর মুআজকে এই হাদিসটি শুনিয়ে দিয়েছেন যে মুআজ, যদি তাই হতো আমি প্রত্যেকটা নারীকে আমি কি করতাম? বলে দিতাম যেন তারা তার স্বামীর কদমেই সেজদা করে। স্বামীর 4 নাম্বার অধিকার স্ত্রীর কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিষয়টা হলো স্বামীর আহ্বানের যথাযথ সময় দিবে, স্বামীর আহ্বানে ডাকবে, এই ডাকের উপরে সাড়া দিবে, এটি একটি অধিকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাআ আর-রাজুলু ইমরাআতাহু ইযা ফিরাশি ফাআবাদ আন তাসজিয়া আল-আশরাতাল মালাইকাতু হাত্তা তুসলিহু। কোন স্বামী যদি তার স্ত্রীকে এইরকম বিছানায় আসার ডাক দেয়, ওই স্ত্রী যদি সারা রাত্রের ভিতরে যদি এইরকম জবাব না দেয়, সঙ্গ না দেয়, ওই স্বামীটা যদি অন্যদিক হয়ে ঘুমিয়ে পড়ে সারা রাত্রি, রাসূল বলেন ওই নারীর বিপক্ষে লাআনতের ফেরেশতারা বদদুআ করতে থাকে, আর ওই স্ত্রীটা এইভাবেই ধ্বংস হয়ে যাবে। পর্দার অন্তরালের মা, এখানে আবার কথা আছে, অসুস্থতা থাকলে কোনো দিনই কোনো এইরকম ওজর থাকলে না, অসুস্থতা ব্যতীত এবাদতে আসো, এবাদত বাদ দিয়া শুধু ফরজ নামাজ বলে নফল পড়তেছ, এমন সময়ও যদি তোমার স্বামী তোমাকে ডাক দেয়,
তোমাকে আসতে হবে গো, এই কথাটা রাসূল বলে দিয়েছেন। কিন্তু এখন মা বোনরা দেখা গেল স্বামী যদি অসুস্থ হয়ে যায় স্বামীর কাছ থেকে দূরে চলে যায়, আর ভাল লাগে না, বলে বুড়া হয়ে গেছে, তিরস্কার করে এইরকম ফ্যাক্টরিতে চাকরি করে। অনেক নারীরা আছে দেখা গেল হ্যান্ডসাম স্মার্ট একটা ছেলে লইয়া ছুটির পরে, এই ছেলেটারও বিবি আছে, এই ছেলেটারও বাচ্চা আছে, তারপরেও এই ছেলেটা আর এই মহিলাটা এইরকম রিক্সা লইয়া দূরে গিয়া পার্কে পার্কে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? পর্দার অন্তরালের মা, যেই সমস্ত নারীরা পর্দা খেলাপ করে পর পুরুষের সঙ্গে চলবা গো, তাদের জন্য ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা গো, তোমরা তোমাদের গৃহে যেইভাবে থাকো, বাহির হইলে ওইভাবে তোমাদের গৃহটা নিয়ে বের হবা। এর কারণ হইল মুফাসসিরিনে কেরাম বলেন, ঘরের ভিতরে থাকলে তোমাকে যেমনি মানুষ দেখে না, পর পুরুষ দেখে না, মন্দ ইস্কাল করতে পারে না। বাহির হইবা সুন্নতি লেবাস পইরা, সুন্নতি পোশাক পইরা, তোমার শরীরটা যেন বডি স্ট্রাকচারটা বোঝা না যায়। পর এইরকম জাহেলি যুগের নারীদের মতো শ্লীলতা করতে পারবা না। কিন্তু আজকে দেখা যায় এইরকম ট্রেডিশন বোরকা বের হয়ে গেছে। এইরকম মহিলাটা এইরকম সেলোয়ার কামিজ পরলে যেরকম না দেখা যায়, বোরকা পরার কারণে যুবকরা আরো আকর্ষিত হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এমন টাইট ফিট বানাইছে, এটা বোরকা নয়, এটা আরো অশ্লীলতা ছড়াই দিতেছে। কথা বলেন ঠিক কি না? একটা হাদিস বলে আমি শেষ করে দিব 1 মিনিটে। অপর্দার অন্তরালের মা, দিলের কানটা লাগায় শুনবেন গো। এই যে যারা পরকিয়া করে, যারা রাস্তায় রাস্তায় ঘুরে, যারা স্বামীর কথা মানে না, বেপরদা হিসেবে চলে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল কিয়ামতের ময়দানে মাহশারে 12 প্রকার লোক উঠবে, লজ্জা তাদেরকে দেয়া হবে। এর ভিতরে একটা শ্রেণীর লোক, যেই নারী পুরুষ এইরকম নিজের বিবি থইয়া অন্য নারীকে লইয়া চলবে, যেই নারী তার স্বামী থইয়া অন্য পুরুষকে লইয়া চলবে, পরকিয়া করবে গো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই নারীটার জন্য, ওই পুরুষটার জন্য ময়দানে মাহশারে এইরকম লজ্জা দিতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যেদিনকে গিয়েছিলেন, জিবরাইলকে বললেন, ও জিবরাইল, এই লোকগুলার ভিতর দিয়ে পাশ দিয়ে যাওয়া যাইতেছে না, দেখা যায় এত সুন্দর, দেখা যায় এত সুন্দর, এত গন্ধ কেন, এত গন্ধ কেন? জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ব্যক্তিটাই পুরুষ, এই মহিলাটা এইরকম জিরাকারিনী ছিল, বেপরদা ছিল, বেপরোয়াভাবে চলেছে, যার কারণে আজকে তাদের লজ্জাস্থান থেকে গন্ধ বের হয়ে গেছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথাটাই বলেন, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশারে উপর দিকে পা থাকবে বাবা। অবর্দার অন্তরালের মা, যারা এই কাজে লিপ্ত আছো গো, এখন ছেড়ে দাও, ছেড়ে দাও, তওবা করে ফেলো। ও পর্দার অন্তরালের মা, কাল কিয়ামতের দিন তোমার এইরকম সব কিছুই প্রকাশ করে দিবে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো করবা সেটিও দেখায় দিবে, খারাপ করবা সেটিও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন দেখাইয়া দিবে। আজকে সন্তান থেকে তুমি লুকাইয়া লুকাইয়া করো, স্বামী থেকে লুকাইয়া লুকাইয়া করো, স্ত্রী থেকে লুকাইয়া লুকাইয়া খারাপ কাজগুলা করো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন প্রজেক্টরে দেখাইয়া দিবে। শুধু তাই নয়, ওই লোকগুলার কাজ দিয়ে ওই একটা শ্রেণী জাতি কিয়ামতের দিন উঠবে, যার পাশ দিয়ে আশেপাশে যাওয়া যাবে না, কিয়ামতের মাঠটা পর্যন্ত গন্ধে বিশ্রী হয়ে যাবে। এই একটা ভয়ঙ্কর অবস্থা হবে। এই জন্য পর্দার অন্তরালের মাদেরকে বলবো আমি, আপনার যতই কষ্ট হোক, আপনি পর্দা করে চলেন। আপনার স্বামীর কমেন্ট মানা, এটা আল্লাহ তাআলা আপনার জন্য ফরজ করে দিয়েছেন।
আর আমাদেরকেও সোচ্চার হইতে হবে। বিবির কাছে যদি আমি অধিকার টুকাই, আমাদেরও করণীয় আছে। ওই যে আল্লাহ তাআলা দুইটা বলে দিচ্ছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াতের ভিতরে দুই নম্বরে যেটা বলে দিছে যে আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। এর কারণ হইল আপনি বিবির যা বরণ পোষণ আছে, যা কিছু লাগবে, এটা দেওয়ার দায়িত্ব হইল পুরুষের। যখনই নারী বাহিরে চলে যাবে এইরকম, তখনই নারী নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পড়েনি।